কোটা আন্দোলন এবং আমাদের আরেকদিকে আমাদের শিক্ষকদের আন্দোলন, দুটো আন্দোলনই এখন মানে কর্তৃপক্ষের যেন আমরা এখনো কোনো কর্ণকুহর এখন আমরা পৌঁছাতে কতটুকু পেরেছি কি পারিনি তা বোঝা মুশকিল। তবে আশা করা যায় আমরা অবশ্যই এর একটা সুরাহা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। কারণ আমাদের আগামীকালের দিকে চেয়ে আছি 4 তারিখ আমাদের যখন হাইকোর্টে যখন আবার পুনরুত্থাপিত হবে বা এই বিষয়ে যখন আলোচনা হবে, তখন আমরা কালকের পর আমরা বুঝতে পারবো আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম, আমাদের এই প্রচেষ্টা কতটুকু অগ্রসর হচ্ছে বা এটার অগ্রগতি কতদূর। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করব তিনি যেন আমাদের দাবি মেনে নেন, শিক্ষার্থীদের তিনি পক্ষে অবস্থান করেন। কারণ আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একজন নারী, তিনি কোনো কোটা বলে প্রধানমন্ত্রী হননি। আমাদের মাননীয় সংসদের যে স্পিকার তিনিও কোনো কোটা বলে স্পিকার হননি। তাহলে সাধারণ শিক্ষিতদের মধ্যে কেন আমাদের কোটা ব্যবস্থা রাখতে হবে? আর যদি কোটার ব্যবস্থা আপনাদের দেখতেই হয় তাহলে দেখুন আমাদের এখানে অংশগ্রহণের ভিত্তিতে ছেলেদের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি। এখন তো আমাদের বলতে গেলে ওই সমাজে আমরা পৌঁছে গেছি যেখানে বেগম রোকেয়া সাধারণ নারী শিক্ষার্থীরা যখন পিছিয়ে ছিলেন তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর এখনো তো আমাদের ছেলেরাই পিছিয়ে যাচ্ছে। তাদেরকে কোন কোটার আন্দালে রাখবেন আপনারা? মুক্তিযুদ্ধের চেতনা আর মুক্তিযোদ্ধার কোটা দুটি কিন্তু এক বিষয় নয়। যেমনটি আমরা বারবার বলে আসছি, আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মান জানাই। কিন্তু মুক্তিযোদ্ধা তাদের নাতি নাতনিরা কেন কোটা পাবে? আজকে যে আমরা আন্দোলনে এসেছি শুধু কিন্তু মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে আসিনি, আমরা মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি সকল বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে এসেছি। যেমন আমরা পোষ্য কোটার বিপক্ষে এসেছি। পোষ্য কোটা কাদের দেওয়া হচ্ছে? আসলে আমরা প্রথমে যদি আমরা লক্ষ্য করি যে কোটা কাদের দেওয়ার কথা, আমাদের সংবিধানে রয়েছে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোটা পাওয়ার অধিকার তাদের। একজন শিক্ষককে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের সন্তান কেন কোটা পাচ্ছে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে কেন? কোটাতে কেন ভর্তি হচ্ছে? তারা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়। আমরা দেখতে পাচ্ছি রেলে পোষ্য কোটা, অনেক কিন্তু পোষ্য কোটা রয়েছে রেলে। তো রেলে যারা সরকারি চাকরি করছে, যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা কি পিছিয়ে পড়া? একজন সরকারি কর্মকর্তা যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয় তাহলে প্রকৃতপক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা? রিক্সা চালক, কৃষক, তারা কি অগ্রসর জনগোষ্ঠী? প্রকৃত কোটার দাবিদার তো তারা নয়। এই সরকারি চাকরিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো কোটার দাবিদার নয়, তারা কেন কোটা পাবে? আমরা চাচ্ছি কোটা প্রথা চলে যাক। আমাদের সংবিধান অনুযায়ী যে বলা হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা প্রথা রাখার কথা, তাদের ন্যূনতম পর্যায়ে কোটা প্রথা রেখে বাকি যত বৈষম্যমূলক কোটা আছে সব কোটা প্রথা নির্মূল করা হোক। আমরা শুধু উপজাতি আর প্রতিবন্ধী কোটা ছাড়া অন্য কোনো কোটা চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছি। মূলত আমরা যেটি চাচ্ছি 2018 সালে যে পরিপত্রটি ঘোষণা করা হয়েছিল সেটির মূলত পুনর্বহাল আমরা দাবি করছি এবং আমরা বিশ্বাস করি যেহেতু আমরা ন্যায়, সত্য এবং বৈষম্যের বিরুদ্ধে রয়েছি, আমাদের এই দাবিটি সফল হবে এবং এটি মেনে নেবেন বলে আমরা বিশ্বাস করছি এবং এখনও পর্যন্ত আমরা আইন বিভাগের উপর আস্থা রাখছি আর রাষ্ট্রের উপরে আস্থা রাখছি। তো কোনো ক্রমে যদি আমাদের এই দাবিটি না মেনে নেওয়া হয় কিংবা আমরা যেই বিষয়টি বলছি সেটিকে ভ্রুক্ষেপ করা না হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থীরা যেই শান্তিপূর্ণ আন্দোলন এখন পর্যন্ত করছি সেটিকে আরও বৃহত্তর আকারে আমরা ধারণ করব এবং ঢাকা শহরে নেয় যেহেতু এই কয়েকদিন কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, 7 কলেজে হয়েছে, আমরা চাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব এবং আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবিটি আদায় করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।